আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যে সকালবেলা ঘুমের থেকে উঠে কিন্তু ভাত বসাই দিছিলাম। ভাতের সাথে ২ টা আলু দিয়া দিছিলাম। আর এখানে একটা করলা ছিল। তো করলার আলু ভাজি করতেছি। তো সাথে কিন্তু ধনেপাতা কাইট্টা দিয়ে দিলাম। আর সকালে কিন্তু প্রতিদিন রুটি, পরোটা অথবা আ আলু ভাজি সবই করি। তবে আজকে চিন্তা করলাম যে ভাত রান্না করি আর আলুর ভর্তা করি। তবে মানে এভাবে তেলের মধ্যে ভাজলে আলুর ভর্তাটা আমার ছেলেমেয়ে খুব পছন্দ করে। তবে আমার কাছে কিন্তু কাঁচা ভর্তাটাই খুব ভালো লাগে। তো যে আজকে সকালে আলুর ভর্তা, তারপরে করলা ভাজি আর হচ্ছে গরম, গরম ভাত। তো আসলে প্রতিদিন একরকম খাবার এমনিতেই ভালো লাগে না। তো কিছুক্ষণ পরে দেখলাম যে আমার দরজার সামনে আসলে আমার এক জেঠি মানে উনি কাপড়-চোপড় বিক্রি করেন আরকি। তো এই যে আমাদের বাড়ির সবাই কাপড়-টাপড় নিতেছে। তো এখানে এসে বসলাম, বসে একটু ভিডিও করলাম। আর আমার জেঠি আবার পান খায়, সাথে পান নিয়ে আসছে। তো জেঠির কাছ থেকে একটু খুব মানে চাই একটু পান খেলাম আরকি। তো এরপরে বাজারে আসছি আসলে আমার চুলার একটা এটা কি বলে জানি না। তবে এটা মানে অনেকদিন হইছে, অনেক আগের তো মানে চুলা জ্বলতে, জ্বলতে এটা লোহাটা ভাইঙা গেছে। তবে একটু আগুনটা সরে আসে। এই কারণে একটু এটা নিতে আসছি। তবে এটা এত দাম বুঝতেই পারিনি। এটা একদম ৳৫৫০ দাম চাইছে। তবে আমি এটা আসলে ৳৫০০ দা নিতে হইছে। তো আর ভালোটা নিছে আরকি, দেখা গেছে ৳৫০ ৳১০০ কমের জন্য ২ নাম্বার বা খারাপটা নিয়ে লাভ নাই। ভালোটা নেওয়াই দরকার। তো বাজারে আসছি, তো ছেলের সাথে একটু দেখা করলাম যেহেতু বাজারের সাথে স্কুল। তো আবার আইসা দেরি হয়ে গেছে গা, তাড়াতাড়ি করে রান্না করবো। সকালে নাস্তা বানায় গেছি। তো চুলাটা ফিট করলাম। আর এটা কিন্তু কয়েকদিন হইছে আর এটা দিয়ে রান্না করতাম আমি। যেহেতু চুলার ২ টা। তবে এই চুলাটা রান্না করতে আমার ভালো লাগে না, তাই এটা ঠিক করে নিলাম। তো আইসা কিন্তু গাছের থেকে দুন্দুল, চিচিঙ্গা পারছি। আর সাথে কয়েকটা পুঁইশাকও পারমু। বাজার থেকে আসার সময় চেপা শুটকি নিয়ে আসছি। তো চেপা শুটকি রান্না করবো আরকি। আসলে আমার তো দেখা গেছে সপ্তাহে ২-৪ বার মানে শুটকি না খাইলে একদমই ভালো লাগে না। তো যে এখান থেকে কয়েকটা পুঁইশাক পারছিলাম। তবে গাছের এমন তাজা শাকসবজি দিয়ে কিন্তু শুটকি রান্না করলে একদম খাইতে অসাধারণ লাগে। তো এগুলা মানে সাথে ২-১ টা কাঁঠালের বিচও দিছিলাম, আলু দিছিলাম একটা, দিয়া কিন্তু সবগুলা কাইটা নিলাম। কাইটা এখন দিয়া নিমু। তবে দেরি হয়ে গেছে গা, বাজার গেলে একটু দেখা গেছে মানে রান্নাটা একটু দেরি হয়ে গেলে কিন্তু একটু তাড়াহুড়া কইরাই রান্না করতে হয়। তো শুটকিটা একটু ভালোভাবে ধুইয়া নিলাম। আর চেপা শুটকিটা কিন্তু রান্না করলে সবসময় ভালো লাগে। তো এই যে সবকিছু কাইটা গুছায় নিলাম। তো শুটকিটা রান্না করার তেলের মধ্যে কিন্তু শুটকিটা ভালোভাবে প্রথমে ভাইজা নিছিলাম। দিয়ে এক, এক করে সবগুলা মসলা দিয়া কষাইয়া তারপর এখন শাক-সবজি সবগুলা দিয়া দিমু। দিয়া তারপরে কষায় নেব। তবে আমি কিন্তু এই রান্না করতে আজকে এক্সট্রা কোনো মানে ঝোলের জন্য কোনো পানি দিইনি। যেহেতু দুন্দুল আবার পুঁইশাকের থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠে। তো ওই পানিটা দিয়ে কিন্তু রান্না হয়ে গেছে গা। তো আসলেও সাথে দিয়া দিলাম যে ধনিয়া পাতা। আসলে বিলাতি ধনিয়া পাতাটা কিন্তু বর্ষাকালে যেইকোনো তরকারির মধ্যে দিলে খুব ভালো লাগে। মানে দেশিটাতে এইটাই কিন্তু খাইতে খুব ভালো লাগে। তো আসলে শুটকি তো আমার জন্য। তো ছেলেমেয়ের জন্য কিন্তু আবার এই যে হাতে মাখায় একটু তাড়াতাড়ি করার জন্য আরকি হাতে মাখাইয়া মুরগির মাংসটা আলু দিয়ে একসাথে বসায় দিলাম। যাতে রান্নাটা তাড়াতাড়ি হইয়া যায় আরকি। দেখা গেছে এই তরকারিটা বসায় দিয়া কিন্তু বাকি ঘরের কাজগুলা সব আমি করে নিতে পারবো। তো এটা কিন্তু একটু বিকালবেলা মানে বাদাম ছিল ঘরে। তো অল্প কিছু বাদাম ভাজিলাম খাওয়ার জন্য আরকি। তো ধন্যবাদ সবাইকে।